আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। যাদের কেক পারফেক্টভাবে তৈরি হয় না বা ফুলে না, তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এটি তৈরি করতে কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এরপর দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এবার ডিম আর চিনি একসাথে মিক্স করে নিতে হবে। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্সিং করে নিচ্ছি। ডিম আর চিনি একসাথে গলে যতক্ষণ না ফোম হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা 2টি কাঁটা চামচের সাহায্যেও এই ফোমটা করে নিতে পারেন। এরপর দিচ্ছি 1 কাপ রেগুলার রান্নার তেল। তারপর দিয়ে দিব অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না থাকে। আবারও ব্লেন্ড করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এবার শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। চাইলে এর সাথে অল্প পরিমাণ লবণ দিতে পারেন। এরপর চালনির সাহায্যে চেলে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমি 2বার এটি মিশিয়ে নিব। ডিমটা ফোম করে নেওয়ার পর যখন শুকনো উপকরণগুলো মেশাবেন তখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে মিশিয়ে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করে দ্রুত মেশাতে গেলে ফোমটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কেকটি ভালোভাবে ফুলে উঠবে না। এভাবে যদি পারফেক্টভাবে কেকের ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ মেশানো হয়ে গেলে এবার একটি মোল্ডের মধ্যে ঢেলে নেব। এই মোল্ডের সাইজ অনুযায়ী একটি কাগজ কেটে নিয়েছি আর নিচে এটি বিছিয়ে দিব। এবার এর উপরে ব্যাটারটা ঢেলে দেব। কেকের এই ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিবেন আর একটি টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে দিবেন, যেন এর ভেতরে ফাঁকা থাকলে সেটি ভরাট হয়ে যায়। আর এদিকে একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড দিয়ে আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেন এটি গরম হয় আর ভেতরে ভাপ থাকে। এবার চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচ একদমই মিডিয়াম থাকবে। ফিরছি 30 মিনিট পর। এই তো দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পারফেক্টভাবে ফুলে ওঠার পর একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে যেন পারফেক্টলি হয়েছে কিনা ভিতর থেকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কেক তৈরি করা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।